তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো এখানে গরম জল বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন একটু সোয়াবিনটা সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছ সোয়াবিন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এইখানে আমি এই সাদা জিরাটা দিয়ে দেব। এটা একটু ভেজে নেব। হ্যাঁ, কীভাবে কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কড়াইটা গরম আছে, একটু ভেজে নিই, এতক্ষণ দেখতে থাকো। এই দেখো জিরাটা আমার ভাজা হয়ে গেছে। জিরাটাকে আমি এখন এই হামেলদিস্তার মধ্যে তুলে নেব। আমি হামেলদিস্তাতেই গুঁড়ো করে দিই ভাজা জিরাটা। এটা তুলে নিচ্ছি। তারপর এর মধ্যে কি দেব তোলার পরে দেখো, সেটাও দেখাবো। এই দেখো বন্ধুরা, আমাকে এক হাতেই ক্যামেরাটা ধরতে হয়, তো এই জন্য দেখো আমি এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি আর এখানে তুলে নিয়েছি। আর এটাকে এখন গুঁড়ো করে নেব হামেলদিস্তাতে, দেখতেই পাচ্ছ। আর এখানে মুগ ডালটা আগে ভেজে নিই, একটু ভালো করে ভাজা হতে থাকুক, সাথে তোমরা সাথে থাকো, একটু দেখতে থাকো। একটু ভাজাটা করি। তার মধ্যে একটা আলু কেটে নেব। আমি এক হাতে ক্যামেরা ধরি বলে অত কিছু দেখাতে পারি না। এবার একটু ভাজা এদিকে হতে থাকুক, এদিকে আমি একটা আলু কেটে নিয়ে, এদিকে তো আমার সোয়াবিনটা সেদ্ধ হয়েই গেছে। এর মধ্যে একটু হালকা নুন দিয়ে দিই। নুন না দিলে না একটু পাঞ্চা লাগবে, একটু নুন দিয়ে নিলাম। সোয়াবিনের জলে ভেজানো আছে তো, গরম জলে। এই দেখো বন্ধুরা, আমার ডালটা ভাজা হয়ে গেছে। ডালটা এখন এই প্রেসারে ঢেলে নিচ্ছে। আমি ক্যামেরাটা এক হাতে ধরছি তো এই জন্য ঢালাটা দেখাতে পাচ্ছি না। এই দেখো বন্ধুরা, এবার কড়াইটা হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। হ্যাঁ, তেল দিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে আদা নিয়ে নিয়েছি। এখানে আমি ভালো করে আলুটা কেটে ধুয়ে নিয়েছি। এখানে ডাল দিয়ে দিয়েছি প্রেসারে। আর তার মধ্যে এখন আলুটা দিয়ে দেবো। ডালটা ধুয়ে নিয়েছি, নাহলে একটা কেমন পাউডার পাউডার গন্ধ লাগে। ভেজে ডালটা একটু ধুয়ে নিলাম। এবার আলুটা দিয়ে দিলাম এর মধ্যে। হ্যাঁ, কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সোয়াবিনটা একটু ভালো করে এবার চিপড়ে নেব। আর এর মধ্যে এখন জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ডাল এই দেখো জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আদাটা এখন গেটারে ঘষে দিয়ে দেবো। তারাও দেখাচ্ছি, গেটারে ঘষাটাও দেখাতে পারবো না। এই দেখো বন্ধুরা, আদাটা দিয়ে এবার ভেজে নিলাম। এর মধ্যে এবার কী দেবো জানো? এই যে ডালিয়া, এই ডালিয়াটাকে এখন ভালো করে আমি ভেজে নেব তেলে। এর মধ্যে এখন একটু নুন দিয়ে দেবো আন্দাজ মতন। আন্দাজ মতো নুন দেবো। এখন হলুদ দেবো। হলুদটা দেবো এখন, দিতে থাকি, দাঁড়াও একটু দেখতে থাকো। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। দেখো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে নিই। এই দেখো আমি কড়ার থেকে এখন সোয়াবিনটা আমি এখানে দিয়ে দিয়েছি। দেখেছি প্রেসারে সব দিয়ে দিয়েছি। এবার প্রেসারটা ঢেকে দেবো। আর জিরা ভাজা যে জিরাটা পেস্ট করে রেখেছি এটা আমি পরে দেবো। দেখতে পাচ্ছ প্রেসারটা এখন ঢেকে দেবো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমার প্রেসার কুকারটা নিভিয়ে দিয়েছি। ডালিয়া খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে। এই ভাজা জিরাটা ছিল এটা দিয়ে দিয়েছি, সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি। এই দেখো আজকে আমার ডালিয়ার খিচুড়ি কমপ্লিট। যে যে খাবে চলে আসো বন্ধুরা। এখনও গ্যাসটা ধরছে, দেখতে পাচ্ছ। এই দেখো ডালিয়ার খিচুড়ি কেমন হয়েছে, কালারটা বলো। যে যে খাবে চলে আসো। দুপুরের খাবার আজকে আমার এটা। আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে। যে যেরকম মিষ্টি খাবে, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি। তোমরা সবাই যত্ন সহকারে আমার ভিডিও দেখো, এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা বন্ধুরা, ভালো থাকবে।